শ্রদ্ধেয় পূজারী, শ্রদ্ধাবান দর্শক শিক্ষা দায়িত্ববৃন্দ, আজিয়ে অষ্টমী তিথি 13 উপসত, আজ হব 12তম উপসত। গতর আজ 12তম উপসত গতর, আগামী আরোগ্য আছে প্রবরণা পূর্ণিমা 13তম উপসত সমাপ্ত হইব আগামী এক সপ্তাহ পর। তো আর এই 3 মাস 13 উপসত এবার আল্লাহ বারা প্রত্যেকের জীবন শ্রেষ্ঠ সময় কিনলে সুপ্রবন্ধ সূত্র থদ্দে সুনাকাত্তাং সুমঙ্গালাং সুপ্রভাতাং সুহির্তিতাং সুঘান সুমুহূর্তচা সুহির্তিং ব্রহ্মচারিষু। সুনক্ষত্র সুমঙ্গল সুপ্রভাত কিনলে আজিয়ে ব্রহ্মচারীগণের আগমন ঘটতি। তো আগে অনারা হইলেন যে একদিন হলে আজি ব্রহ্মচারী, আজি ব্যক্তি কিসিল গ্রহণ করছুন উপসৎশীল যেটা অব্রহ্মচারিয়া বেরামণি শিক্ষা প্রথম সমাজেমনি হতাবে হইন। অর্থাৎ আজিয়ের দিন হলে ওনারা ব্রহ্মচারী। আগে ওনারা ব্রহ্মচর্যশীলের ব্যাখ্যা বুঝছিলাম, মনোব্যাখ্যান কিনে হইতে পারি ব্রহ্মচর্য হারে হয় অনেকে সংখ্যা বইতে ব্রহ্মচর্যশীলের অর্থ কি বা ব্যাখ্যা কি, অব্রহ্মচারীর ব্যাখ্যা অনেকে হইতে পারিবেন এর আগে বুঝছিলাম মনোব্যাখ্যান কিনে হইতে পারি। অব্রহ্মচারীর ব্যাখ্যা কি, অব্রহ্মচারী বেড়ানো শিক্ষা প্রথম সমাজের হিন্দিবের ব্যাখ্যা কি সুরা মিলিয়ে বুঝলে মজ্ঞা একটু মানা করছি। তো অব্রহ্মচারীর মানে কি বেকি হইয়ে কিন্তু হইয়ে ব্রহ্মচারী বেকি এই অনারারে সমস্যা হইলে ওনারা যেই হই না কেন ওনারা কিছুই দারুণ নগরণ গরিব না পারন। শ্রোতা সাইডিককে আছে এই যে বর্ষাকাল গেয়ে প্রচন্ড বর্ষাকাল গেই ন, তখন আমি যদি উড়ানোর যদি বালতিরে উদ করে দিই 1 ফোঁটা পানি ডুববো না ডুবতো নই। আচ্ছা যদি আই বালতি বেড়াই খাদ্য করে দিই তাও 2-4 ফোঁটা ডুববো, এই বড় একটা থাকতো নই। আবার যদি আর বালতিও তলা ছিদ্র হয় এবার উদ করে দিল পানি যতই ডুবো খেয়ে ব্যাগ বাইরে যাবে তলা ছিদ্র। এখন এর বালতি এটা রাহন করবো জ্বর পানি দৌড়ি পেলাই যে বালতি ছিদ্র নাই, যে বালতির মুখ উর্বিকে হয়ে থাকিব বালতি মুখ উর্বিকে হয়ে ধারণ করব। এখন আর কিছু কিছু শ্রোতা আছে যারা ধর্মদাস অনুষ্ঠান যায় বা শিবদানত যায়, সংগদানত যায়, বিভিন্ন ধর্মদাস সমাজ যায়, কিন্তু ওই উদ করে কি বালতির দিকে যাইতে যায় না কিছুই নশনে এবার থামবি কিছু নডুকের এবার মন এবার দেয়ান এবার কিছু অন্য জায়গার থাকে, যার কারণে 1 ফোঁটা পানীয় বা 1 ফোঁটা ধর্ম রস নডুকে। এদিকে কিছু কিছু শ্রোতা আছে, আবার কিছু কিছু শ্রোতা আছে হাত ধরে দিয়ে বালতি যেদিকে হয়তো ছিটকে টিটকে ভরি 2-4 ফোঁটা ঢুকে, কিন্তু বেশিক্ষণ না থাকে 2-4 ফোঁটা পানি হত টাইমে টুকু হয়ে যায় বই। আবার কিছু কিছু শ্রোতা আছে ওই তলা ছিদ্র বালতির দিকে এই হামদুটুকু ওই হামদু বাইরে যাবি ঢুকি, কিন্তু না থাকে বাইরে যাবি। তো এই ব্যবহার হামদ নয়। এবং আর কিছু অল্প কিছু শ্রোতা একবার খুব অল্প কিছু শ্রোতা আছে যারা ওই আর পানি ধরে রাখি বালতির গড়ি গরম করি বিভিন্ন কিছু করি বালতি তলা ঠিক কাম করবো, বালতি উয়া করে কাম করবো তৈলি একটা পানির যত ফোটা করবো ব্যাগ ফোটারে সংরক্ষিত বা বালতি ফুরে যায় বুই। তো এখন ওনার বোধ দেশনা অনুষ্ঠান জন শিবদানত জন সংগদানত জন দুয়োকে হত যদি মনে রাখি পারো তৈরি ওনার ফাতেও আন্দোলি এই জনায়ু সময় দব্রিতে আজ ইয়ারে কেমন নয় যদি ওনার ঘর থাকতেন ঘর বোধ খাস করে থাকতেন ইন্দিও লস খাইল কেমন আসছুন জিয়ন লাগছুন ইয়ালো গরিব না পারো ইন্দিও লস খাইল তাহলে আজ দিন পুরো বৃত গেবি। আচ্ছা আজ যেহেতু প্রশ্ন দিবে উত্তর সংক্ষেপে দিয়ে দিস, অন্য কোনো সময় আবার হইল
চারি ব্রহ্মবিহার হইলাম না, চারি ব্রহ্মবিহার দেখানো বুঝলাম না। চারি ব্রহ্মবিহার কি কি চা কম? অব্রহ্মচারিয়া বেড়ামন ভক্ত, এই অব্রহ্মচারী মানে ব্রহ্মচর্যশীল প্রতিপালন করজুম। তো ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য চারি ব্রহ্মবিহার সাইডের গুণ। এই গুণ কি কি? মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা। এতগুলো হলার হল্লাই এতগুলো লগ হইয়াছিল খেয়া মনে মতো একটু আগে তো দেখো নাই বুঝছি তুই আমার কি জুন ওই তলাচিত্র বালতির দিকে আমার অবস্থা দুঃখিয়ে এখানে হেমল বাড়ি গিয়ে তো নিকে ঢুকিলে তো লাভ নাই। এখন এই সাইকেল গুণ মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা সাইকেল গুণ যারা অনুশীলন করে এটারা হবে ব্রহ্মচারী। অনরা ব্রহ্মচারী আর ব্রহ্মচারী, ওনারা একদিন হলে ব্রহ্মচর্যশীল গ্রহণ করছেন আর সারা জীবন হলাই ব্রহ্মচর্যশীল গ্রহণ করছি। এই হলে পার্থক্য। এবার অন্য সময় ব্যাখ্যা করছুন। তো আজি বেলা দেশনা করতাম চিন্তা করছি বললি মঙ্গল অমঙ্গল গত উপসত তালুকদার পাড়া দেশনা করছিলাম। তো অনারা যেহেতু গড়ি নাও হারিবে অনারারে করতাম চাইছে আজি এতুন ২,৫০০ বছর আগে ২০০০ এখন বুদ্ধ শত বুদ্ধাব্দ এবার শত বুদ্ধাব্দ চলে অনারা যে লিস্টে একটা দিই ক্যালেন্ডার একটা লগিও লেখা আছে লিস্টে কিছু মানে পরিচয় তো শত বুদ্ধাব্দ ২৫০০ শত ৬৫ হ্যাঁ শত বুদ্ধাব্দ চলে শত বুদ্ধাব্দ আদি আয়াত হইতামনি শত হইতামনি অনার ঘর যাই সাইবেন লিস্টি বা ধর্মীয় ক্যালেন্ডার মধ্যে সাইবেন উদ্দি শত বুদ্ধাব্দ আয় হইতামনি আজি তলি ২৫৬০ বছর পার হই আরো ৫ বছর মানে ৬৫ বছর পার এই হই তলি আর এত বছর পরে আইনিও বুদ্ধ আজি ২,৫০০ বছরের পূর্বে যে সকল হতা আরে হই দেশনা করছি আর এখন এই ধারণ করি ন পারি এই মঙ্গলসূত্র বে আর প্রায় প্রত্যেক বাড়ির সূত্র ফাট করা ইয়ে না মঙ্গলসূত্র ফাট মনে দেয় কেমন বাড়ি আছে না অবশ্যই ফাটে গিয়ে খাওয়া না হন ফাটে গিয়ে। আচ্ছা আমি একটু করিবে ইতিহাসের সংক্ষেপ হই এই ভারতবর্ষের নাম আসল নাকি ভারতবর্ষের নাম কি আছিল? ভারতবর্ষ বৌদ্ধ নামে ডাকে এই ইন্ডিয়া হওয়ার এখন হিন্দুস্তান হওয়ার ভারতবর্ষ হওয়ার আরেকটা নাম আছে পুরানো আরেকটা নাম আছে কি ভারতবর্ষের আরেকটা নাম হন চাই হিন্দুস্তান তাই বললাম ভারতবর্ষ হিন্দুস্তান ইন্ডিয়া আরেকটা নাম হন চাই স্যার হন কে করতে পারিবেন? সন্দীপ কয় ভারতবর্ষের সন্দীপ কচু সন্দীপ জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ শব্দ আমরা অসংখ্যবার শুনলুম কিন্তু ওই তলাচিত্র বাড়িতে বলি তলাচিত্র বাড়িতে ইন্দ্র কিন্তু বাড়ি জম্বুদ্বীপ শব্দ নন অসংখ্যবার শুনলুন আমরা কিন্তু ধারণ করি না পারন কিলে মনোযোগ নৌ শুনুন দেয়। তো এই ভারতবর্ষ প্রাচীন নাম আসলে দিকে জম্বুদ্বীপ। এখন এই জম্বুদ্বীপের মধ্যে একবার বিতর্ক যে কি মঙ্গল হয় কিসে মঙ্গল হয়। তো এক এক ধরনের মানুষ এক এক দিকে হতা হওয়ার কে কে হতে কি দর্শনে মঙ্গল কেন ইতারা বক্তব্য অনুযায়ী দর্শনে কেনিকে মঙ্গল যদি কে খনকে জায়গার সময় সুসজ্জিত রাজপুত্র দেখি যায় সুসজ্জিত যোদ্ধা দেখি যায় পূর্ণ ফলস দেখি যায়। এখন আর হয় ন খাইলে করা দেখে গেলে অমঙ্গল কথা আনার ভিতরে ফসল যদি গড়া এখন নাই এখন গড়া আর গেইবি গড়া কে গড় কাছে কিনে হইতে পারি এখন আর গড়া নাই। তো এতটুকু হতা উত্তম দেখিয়ে খাইলে করা দেখে গেলে অমঙ্গল হয় এবার বেশিরভাগ বেশি হইতো। তো এই জাতীয় হতে ব্যাপ্তীয় হই বুদ্ধের সময় হতাই হইতো
ইয়েন দেখি গেলে মঙ্গল ইয়েন দেখিলে অমঙ্গল এদিকে হতাই হইত আর ফকাইনে মধ্যে দেখা দেখি যে মঙ্গল এনে পারে শ্রবণে মঙ্গল উনিলি মঙ্গল কেন যদি কে সংগধ্বনি উনে ওই আর ইন্দু ভাই ভিন্ন কি করে সংগধ্বনি করে না উলুধ্বনি করে উলুধ্বনি করলি সংগধ্বনি করলি মঙ্গল যেমন একজন আর ভাঙতে একবার হতে সাধুবোধ দিলে নাকি মঙ্গল তো সাধুবোধ সর্বত্র দেয়া যায় জাতীয় হতাজ্ঞ হয়ে যায় তাই বিতর্ক নগরী সাধুবোধ হত মঙ্গল হয় এইভাবেই তর্ক বিতর্ক গরম যাইতে পারে তো ওই শ্রেণী মানুষের হতে শ্রবণে মঙ্গল যদি কে কি সংগধ্বনিও নে উলুধ্বনিও নে তৈরি মঙ্গল এখন আরো বর্তমানেও কিছু আর এখন কে আছি রাতিয়ে কুকুর মরলি আর কি হয় অমঙ্গল ন ওই রাতিয়ে কুকুরে একদম ডাক দে উল্টা ডাক দেয় ন তো হয়তো অমঙ্গল আর হতাই হই তো এই সময় বুদ্ধের সময় হলে হতাই হইতো এই এদিকে হইলে মঙ্গল এইসব দুনিল মঙ্গল ওইসব দুনিল অমঙ্গল এটা কথা হইতো এইভাবে দেখা যাচ্ছে কে শ্রবণ মঙ্গল কে দর্শন মঙ্গল কে আগ্রানে মঙ্গল মানে গ্রামগুলি মঙ্গল এটি কথাবার্তা কর ইত্যাদিতে বিতর্ক করে ধরবে ভুল আর সত্য এইভাবে বিতর্ক চলতেই আছে এই বিতর্কই এক যে দেবতলে শুনি শুনলে হয় তার অর্থ বিতর্ক শুরু হয় দেবতলের মধ্যে বিতর্ক শুরু হয়ে যে কিসে মঙ্গল হয় তো তারা অনেক বিতর্ক করি কে সমাধান জানতে পারে শেষ পর্যন্ত দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে দেবলোক উদ্দেশ্য হন দেবরাজ ইন্দ্র যায় দেবতল প্রশ্ন করতে কিসে মঙ্গল হয় তো দেবরাজ ইন্দ্র প্রশ্ন করতে তোরা এই প্রশ্নকে তোরা হতুন শুনি এই বিতর্ক হতুন তো নই তখন দেবতল দেবে মনুষ্য লোক উত্তুন আরা শুনি এই বিতর্কে হতেছি মনুষ্য লোক উত্তুন জম্মুদ্বীপ উত্তুন আসি তোরা কি জানো এখন জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন মনুষ্য লোক বর্তমানে বুদ্ধ উৎপন্ন তোরা কি জানো তাহলে জানো তখন তোমরা যদি জানিতে হো যে জগতের বুদ্ধ উৎপন্ন তৈরি তোমার আর কাছে কিলে এসো তোমরা কি জোনাকি প্রকারের সূর্য বড় মনে ন করো অর্থাৎ দেবরাজ ইন্দ্র নিজরে জোনাকি পোকা মনে করে এবং বুদ্ধ সূর্য সদৃশ সূর্য উঠলে কি হয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় ন অনেক যদি ঘর দরজা বন্ধ করে তো আলো ঢুকে দেন একটু ছিদ্র হয়তো আলো ঢুকে দেখি আর জোনাকি পোকার জ্বলিলি গঙ্গরেই নিজ শরীর যেন দেখানো যায় তো জোনাকি পোকার সূর্য যেন তুলনা নইব তদ্রুপভাবে বুদ্ধ রঙে পৃথিবীর অন্য কোনো জ্ঞানের রঙে তুলনা নইব তো এই দেবরাজ ইন্দ্রর পরামর্শে একজন দেবতা মনুষ্যলোক তাইনি বুদ্ধের কাছে প্রশ্ন করছে যে কিসে মঙ্গল হয় তো বুদ্ধের কাছে হঠাৎ আসছেন বুদ্ধের হঠাৎ আসেন মঙ্গলসূত্র হঠাৎ দেখাশোনা করছি সাখন মঙ্গলসূত্র হটে হারে হটতে দেখাশোনা করছি সাখন হ্যাঁ এই তোমার বুড়ো ফল মিশ্র যদি নবী সতীন না করবে কে হটে দেখাশোনা করছি মঙ্গলসূত্র হটে হটতে হারে দেখাশোনা করছি সাখন আর মঙ্গলসূত্র ওনারা বাড়ি ফাটগরি কিন্তু ফালির মধ্যে হয়ে ফেলাই ওনার সাধুবদ্ধন কিছুই ন বুঝন এটা একটা লাইনে ওনারা ন বুঝন কিন্তু সাধুবদ্ধ দিন বড় বড় করে সাধুবদ্ধ দিন মঙ্গলসূত্র প্রথমে হতে কি এই বাঙ্গে সুতাং একাং সময়াং ভগবা সাবত্তিয়াং বিহারতি যে তাবনে অনাথ পিণ্ডিকে আরামি হরে একাং সময়াং এক সময় ভগবা সাবত্তিয়াং শ্রাবস্তি নগরী শ্রাবস্তি একটা নগরীর নাম ওনারা যারা ইন্ডিয়া তীর্থভ্রমণ গিয়ে দেখুন শ্রাবস্তিয়াং বিহারতি শ্রাবস্তির মধ্যে অবস্থান করে হরে অর্কিল অবস্থান করে হলে তো তুমি অর্কিল খড়ে অর্কিল দেখেন বড় গ্রাম অর্কিল কোন জায়গা অর্কিল বিভিন্ন ফাটনো আছে শ্রাবস্তিয়াং বিহারতি শ্রাবস্তিত অবস্থান করার হরে যেত বনে যেত কুমার উদ্যান হরে অনাথ বিন্ডিকে আরাম অনাথ বিন্ডিক সৃষ্টির আরাম যেত বিহার অনাথ বিন্ডিক সৃষ্টির দান করা বিহারের নাম কি আছিল
জেতবন বিহার জেতকুমার উদ্যান অনাথপেন্ডিক সৃষ্টি বিহার ইয়ে নির্মাণ করে দিয়ে দেয় ইয়ের নাম কি জেতবন বিহার অনাথপেন্ডিকেসা আরামে জেতাবনে জেতাবনে অনাথপেন্ডিক সৃষ্টির আরামত অবস্থান করে বুদ্ধ এই সময়ে রাত্রি শেষ জামত আইনি মানে আধার হইতে আইনি একজন দেবপুত্র আইনি বুদ্ধের কাছে প্রশ্ন করতে ভগবান কিসে মঙ্গল হয় কিসে অমঙ্গল হয় এ বিষয়ে অনেক আড়ারে দেশনা করন এই দেবপুত্র আহ্বানে বা অনুরোধে বুদ্ধ 38 প্রকার মঙ্গল দেশনা করছি মঙ্গল কত প্রকার 38 প্রকার মঙ্গলসূত্র হঠাৎ দেশনা করছেন ও ব্যাকুল হন আমরা হঠাৎ ওনারা নবতা মুস্তকরণ করব হঠাৎ করছিল জাতবন বিহার হঠে শ্রাবস্তি বর্তমান বিহার রাজ্য শ্রাবস্তি নগরীর জাতবন বিহার কি সূত্র দেশনা করছিল দে মঙ্গলসূত্র দেশনা করছিল দে আচ্ছা এখন এই মঙ্গলসূত্র এই বিষয়ে দেশনা করতে কি চিন্তা করছি আর আপনি এখনো বেশিরভাগ উপাসক উপাসকে বেশিরভাগ দায়ী কিছু বিষয় লই অনেক বেশি এই উৎকণ্ঠিত থাকে কেনিকে অনাগত নতুন ঘর বাইক নতুন ঘর উত্তর দিবেন তো এটা কেমন তাইলে ফোন থেকে তো আইবার এই যে শুভ দিন অশুভ দিন মঙ্গল অমঙ্গল এই যে জোয়ার আছে না বাটা আছে আলাদা হলো জোয়ার হইলে কি হইব বাটা হইলে কি অনার ঘর হলো সম্পর্কে কি অনেক ঘর ঢুকবেন নতুন ঘর বাইন্দুন ঘর ঢুকবেন তো ঘর ঢুকুন হলো আলাদা হলো জোয়ার বাটা প্রতি ভালো সম্পর্ক কি আলাদা হলো জোয়ারই অনার ঘর ঢুকুন নাকি বাটা হইলে ঘরের ঠান দিব অনার ছেলে ই বা মেয়ে সন্তান ই বাঁচবাইবেন জীবের অন্নপ্রাশন্ন হওয়ার বোধকে ফোন দিয়ে পায় আজি অন্নপ্রাশন্ন আছে না ইত্যাদি ইত্যাদি অনার ছেলে বা মেয়ের বিয়ে দিবেন ইও কি শুভ অশুভ দিন পায় ফোন দিয়ে পায় তো এই যে শুভ না অশুভ তো এখন পূর্ণিমা অমাবস্যা অষ্টমী কিছুই লাগবে বিয়ে করিবার লাই সন্তানের মুকুট বাদ দিবার লাই গৃহ প্রবেশ করিবার লাই মঙ্গল অমঙ্গল বা কম করতো নই অমাবস্যা পূর্ণিমা তিথি কম করতো নই জোয়ার বাড়া কম করতো নই যদি তোমার কিন্তু বুদ্ধই না এটা হয়ে যেত এইভাবে করলে মঙ্গল ওইভাবে করলে অমঙ্গল তো হইতো বুদ্ধাটে 38 প্রকার মঙ্গলের মধ্যে এই সদাই ঘনকাল দিন হয় এখন বুদ্ধ আর কি হয়েছেন তিথি নক্ষত্র চাইনি 12 তারিখ চাইনি ওই হস্তরেখা চাইনি গণনা করেন ভুল বলে যেমন বুদ্ধ ডাইরেক্ট কর দেয় আজি ধরুন মঙ্গলবার আজকের দিনের মধ্যে বোধকে সন্তানই বা বোধকে সন্তান মারা গিয়ে আজকের দিনের মধ্যে বোধকে ব্যবসা বোধকে লাভ করছি আবার আজকের দিন বোধকে ব্যবসা লস করছি একই দিনের ওই কিনে ঘটনা তো যাতে সন্তান ইতলা মঙ্গল আর যার সন্তান মারা গিয়ে ইতলা অমঙ্গল যে ব্যবসার মধ্যে বোধ টিয়া লাভ করছি ইতলায় মঙ্গল শুভ আর যে ব্যবসার মধ্যে ওই লস খাই ইতলায় অশুভ অমঙ্গল আচ্ছা ওনার সপ্তবার ইয়াম আছে কাতানো আছে বুদ্ধ জীবনের বিভিন্ন ঘটনা ঘটছে 7-12 মধ্যে তো এর দেখা যাচ্ছে 7বার মধ্যে 7টা ঘটনা ঘটছে বুদ্ধ জীবনের এর তো শনিবার অমঙ্গল এদিন হন ঘটনা ঘটে মঙ্গলবার মঙ্গল এদিন ব্যাখ্যা করছি এটা কোনো বিষয় আছে না 7 দিনের ব্যাখ্যার মধ্যে কিছু না কিছু ঘটনা ঘটছে বুদ্ধ জীবনের তলি ইবের দ্বারাই প্রমাণিত দে 12 তারিখ তিথি নক্ষত্র দেখি মঙ্গল নির্ধারণ নয় এবার আরো উদাহরণ দিই এবার স্কুলের মধ্যে আছে তিথি নক্ষত্র জাতক এক গিস্তর মাইয়ার লাই ছেলে বা বিবাহ সম্পর্ক কি হই তারিখ নির্ধারণ 19 তারিখ বিয়ে এখন নির্ধারিত দিনের মধ্যে বিয়ে ব্যাগ কিছু রেডি করি ওই ছাত্রপক্ষে গিয়ে হঠাৎ ব্রাহ্মণের আছে গণক ব্রাহ্মণের কাছে গিয়ে কি লেগে দে এই দিন তিথি নক্ষত্র ঠিক আছে না শুভ কিনে গণক ব্রাহ্মণে মনে মনে সই হয় তোরা এখন ঠিকঠাক করে আসতে সূর্য না এটা তার অপমান বলি দি এখন গণক ব্রাহ্মণে কিন্তু মনে মনে গুসা করে দিনও দেখায়
তো এটা তো তারই আগে ঠিক করে ফেলি। তো ব্রাহ্মণ হতে এই গত 26 তারিখ যে বিয়ের তারিখ থেকে জুসি অমঙ্গল, এদিন মঙ্গলের জন্য এদিন অমঙ্গল বিপদ, এদিন বিয়ে করে পারতে তোরা এই যে তুই ফতোয়া দিল। তো এখন দেখা গেল যে এই তারা এই দিন বিয়েও স্টপ করে দিয়ে এখন ওইটার মধ্যে বিয়া রেডি, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করে গেলে এখন মাইফর ক্ষেত্রে তো একটু সমস্যা। যদি মাইফর বিয়ে ফলা হলে ফিসে দিকে আরো 12 বছর থাকেন সমস্যা আছে। বিয়ার দোষ মাইফলের কথা সরে যত দোষ নন্দোষ আর 12 বছর ঐতিহ্য বিয়ার দোষ মাইফলের কথা সরাই ফুয়ার শত দোষ থাকিল ইতি দোয়া তুলসী কথা আর মাইফর যত কিছু করে ব্যাগ মাইফর সরাই দেয় দোষ ব্যাগ। এখন ওই মাইফর পক্ষ চিন্তা করতে যদি ওই নির্দিষ্ট দিন বিয়ে নয় আর দেশের রটুকুদে আর অফায়া আর মাইফর দোষ আছে ইত্যাদি ইত্যাদি। এখন মাইফর পক্ষ টেনশনত করে কি করলো তারা তোয়াই দেয় কষ্ট করে আর একটু ভালো পাওয়া যায় ওই নির্দিষ্ট দিনের মধ্যে বিয়ে দিবে লাগে। মাইফর খুব সুন্দর আছে, লক্ষ্মী আছে ইত্যাদি ইত্যাদি। এখন ওই পাত্রপক্ষ ব্রাহ্মণ কর্তৃক নির্ধারিত দিন ও তাই মাইফর নিবে লাগে। তাই দেখে দে মাইফর বিয়ে গিয়ে তুই তার গোসা করলো কত তোমার আর হলো কি হইলে 26 তারিখ বিয়ের ডেটটি করছো তোমার একটা গ্রাহকে বন্ধ করে দিই আর তারা মাইফর রাখি দিন হয়তো আর বিয়ে দি ফেলায়। এই সময় বুদ্ধ বা মধুসত্তী তারার মধ্যে এই তারার উপলক্ষ এদিন দেশনা বাজিতে এই তিথি নক্ষত্র বা তারিখ ক্ষণ গণনা করি ক্ষণে কিছু মঙ্গল নির্ধারণ করার ভুল বলে যেন। তো এখন 38 প্রকার মঙ্গলের মধ্যে অনেক ধরনের মঙ্গল কথা হই প্রত্যেক মঙ্গলাই আজ দেশনা করার সম্ভব তুমি অনেক লম্বা হয়ে যাবি আয় দুইয়ে নাকি মঙ্গল কথা আলোচনা করছি। যেমন আরো অনেকেই জানি মাতা পিতা উপাখ্যান পুত্র দ্বারা সুসংগাহ অনাকুলাচা কামান্তা এটা মঙ্গল উত্তম। মাতা পিতাকে উপাখ্যান করা উপস্থান করা অনুকূল কর্ম সম্পাদন করা এটাই উত্তম মঙ্গল। তো এই মাতা পিতার উপাখ্যান নিবে কি জিনিস এর সাধারণত অনেকেই হয়ে ফেলায় যে মাতা পিতার সেবা করা উত্তম মঙ্গল। শুধু সেবা নয়, মাতা পিতা শ্বশুর শাশুড়ি যারা আছে ইতারা শুধু সেবা করবেন তো সেবা তো গরিবে নেই, অবশ্যই গরিবেন। অধিকন্তু যদি মাতা পিতা মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়, যদি মাতা পিতা মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়, অশ্রদ্ধা পরায়ণ হয়, এই মাতা পিতারে ওনারা কি করে করব সম্মুখ দৃষ্টি পরায়ণ করে গেলে সচেষ্ট করব, অশ্রদ্ধা পরায়ণ শ্রদ্ধা পরায়ণ করে গেলে সচেষ্ট করব, মাতা পিতার ধর্মপথে পরিচালিত হচ্ছে সহযোগিতা গ্রহণ করব। তো অনেক সময় দেখা যায় যে অধিকন্তু ঘন ঘন সন্তান আছে যে মা বাবা যদি কেমন যাইছে বাধা দেয়, ঘন ধর্মীয় অনুষ্ঠান যাইছে বাধা দেয়, তীর্থ যাইছে বাধা দেয়, এটা সন্তান পুত্র দেখা যায়। আরো বেশি কুলঙ্গের সন্তান আছে কিছু কিছু কেন মা বাবারে বা শ্বশুর শাশুড়িরে গালাগালি করে বড় হতা করে, এমনকি ঘন ঘন সন্তান বা ঘন ঘন বধূ মা বাবারে বা শ্বশুর শাশুড়িরে শারীরিকভাবে আঘাত করে। আর সমাজত এই টাইপের সন্তান আছে। এবং মাতা পিতার কেউ হইতো না ব্রহ্মাতি মাতা পিতারও মাতা পিতার ব্রহ্ম সদৃশ্য একটু ব্রহ্মবিহারের কথা বই। এই মাতা পিতা অনার মাতা পিতা আল্লাহ খুব খারাপ মানুষ আছে খুব খারাপ, কিন্তু অনাল্লাহ অনার মাতা পিতা ব্রহ্ম তুল্য, আল্লাহ আর মাতা পিতা ব্রহ্ম তুল্য। এই মাতা পিতা হইলে আদি গুরু আর প্রথম জ্ঞান দিয়ে হনে স্কুল মাস্টরে ধর্মগুরু না ফোনে দিয়ে আর মা বাবার প্রথম জ্ঞান দিয়ে হতাহন শিখেই হনে মা বাবায় প্রথম আরে হতাহন শিখেই হনে মা বাবা। এই জন্য কি হবে মাতা পিতা আদি গুরু প্রথম গুরু হন মাতা পিতা, তারপর শিক্ষা গুরু দীক্ষা গুরু এই পরে তৈরি মাতা পিতা কি আদি গুরু। এই মাতা পিতা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ভরণ পোষণ শ্রদ্ধা এবং সকাল সন্ধ্যা বুদ্ধর যে বন্দনা করো এঙ্গের মাতা পিতারও বন্দনা করো। মাতা পিতা বন্দনাও আছে, মাতা পিতা বন্দনা আছে, ঠিক বন্দনা যেন আছে বুদ্ধ বন্দনা যেন আছে মাতা পিতা বন্দনাও আছে। এই মাতা পিতার পূজা বন্দনা গ্রহণ করবো, শ্রদ্ধা সম্মান গ্রহণ করবো, সম্মুখতে প্রতিষ্ঠিত গ্রহণ করবো, শ্রদ্ধা পরায়ণ গ্রহণ করবো। যেন ধরুন বুদ্ধ সারিপুত্র
এই জাতীয় যারা মহাপুরুষ তারা মাতা পিতারে ভুট্টান করছে খ্যাঙ্গরি সারিপুত্র বান্ত নির্মাণ যাবার আগে চিন্তা করতে সারিপুত্র বান্ত মা হন আসল দিশা হন তো সারিপুত্র বান্ত মার নাম কি হন আচ্ছা নাম মানে কেন সন্ত সারি পুত্র নামটা বইও দিও না এই সময়ে মাওয়ালোর কত গুরুত্ব আছিল মাওয়ালোর কত গুরুত্ব দিত বর নামে পরিচয় নোর সারিপুত্র বলতে বর নামে পরিচয় হার নামে পরিচয় দে মার নামে সারিপুত্র সারির পুত্র সারি ব্রাহ্মণীর পুত্র সারিপুত্র মার নাম আছিল সারি ব্রাহ্মণী সারিপুত্র বলতে মার নাম কি আছিল সারি ব্রাহ্মণীর ফুয়াদে সারিপুত্র সারিপুত্র বলতে সারিপুত্র মোগলাইয়ের ওই আর যে ভিক্ষু নাম আছে সারিপুত্র মোগলাইয়ের ভিক্ষু নাম কি আছিল উপদিশ্য কৌলিত কিন্তু উপদিশ্য কৌলিত বলি খেয়াই নছিলে ব্যাখ্যা ছিল যে সারিপুত্র মোগলাই ন আচ্ছা বুদ্ধর নাম কি বুদ্ধর কি হয় বুদ্ধর আর্কের নাম কি অনার্থ গুরু বাটি কি কিছুই না তার মন্দির দেখো বুদ্ধরে কি আর্কেন কি নাম রাখে গৌতম বুদ্ধ ব্যাখ্যা কি হয় গৌতম বুদ্ধ তো গৌতম বুদ্ধ কিলে হয় ইয় মার নামে ইয় কি গৌতমী সিদ্ধার্থ বিমাতা হন আছিল আসল মা আসলে হন মহাপ্রজাপতি আসল মা আসলে হন মহাপ্রজাপতি কিন্তু মা তো মারা গেল জন্মদানের পরে 1 সপ্তাহ পরে মা মারা গেল তো বিমাতা প্লাস মাসি এই মাসির আবার বিয়ে হচ্ছে রাজা শুদ্ধোধনের দ্বিতীয় বিয়ে হারে হচ্ছে ও শালিরে মহাপ্রজাপতির বোন গৌতমীরে বুদ্ধর মার নাম কি আছিল মহাপ্রজাপতি আর এই মহাপ্রজাপতির বোন আছিল গৌতমী মহাপ্রজাপতির বোনের নাম কি আছিল গৌতমী এই গৌতমী সিদ্ধার্থরে লালন পালন করে বড় করছে দেয় এই গৌতমীর নামে পরিস্থিতিকেই গৌতম বুদ্ধ তনি ফুয়াহার নামে পরিচয় দেয় মার নামে শুদ্ধজন পুত্র হন না শুদ্ধ পুত্র ন হয় সারি ব্রাহ্মণী বা সারিপুত্র বলতে বাবার নাম আর কে নজানি হ্যাঁ তৈলি দেখা যাচ্ছে এই সময়ে মারে অনেক বেশি গুরুত্ব সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা হইত মার নামে বল পরিচিত হইত এখন এই মা আসলে মিথ্যা দৃষ্টি করায় মহাব্রহ্মার পূজারী এই মারে সারিপুত্র চিন্তা করতে নির্বাণ যাইবার আগে আয় তো বহুত মানুষের দেশনা করছি সারা জীবন বহুত মানুষ আর দেশনা শুনি নির্বাণ অধিগমন করছি নির্বাণ সাক্ষাৎ করছি মার্গ হলো প্রতিষ্ঠিত সম্যক দৃষ্টি করাই নিয়ে এখন আর মা যদি মিথ্যা দৃষ্টি করাই মারা যায় তো মাইসি আরে হবুদে বদনাম করব যে তোর বানতে এত দেশনা করছি এত মানুষের সত্য দেশনা নিজুর মারে তো কিছু করে না পারে তখন সারিপুত্র বানতে সারি ব্রাহ্মণের কাছে গিয়ে গর্ব গিয়ে হত্যা ফল নির্বাণ যাইবার আগে তো সারি ব্রাহ্মণী সারিপুত্র বান্ত একবারে খুব গোসা আছে সারিপুত্র বান্ত কিলে সারিপুত্র বান্ত বাই ব্যাগ মাপ দই বুদ্ধর একবারে দুশো করে দিতে ফব একটু নিয়ে বুঝত বুদ্ধর একবার দেখতে পারত সারি ব্রাহ্মণী তো বুদ্ধ নাম দরকার গোসা দিতে হ্যাঁ ফোয়াশি ফোয়াইনি মারল মায় ফোয়ার যতই গোসা করুক না কেন যদি ফোয়া যদি কোনো মারা যায় কথা মা আয় মারা যাইও আর এক না আয় যেগুলো জন্মগ্রহণ করে যেগুলো করতাম চাই এই কথা যদি হয় কোনো মা আর স্থির দায়িত্ব পারে যতই ফোয়ার গোসা করুক না কেন এখন সারিপুত্র বানতে মারা যায় হতে মা আয় ফোন করে জন্মগ্রহণ করছিলাম হয়তো কিনলে হয়তো আই এই গরম মধ্যে মৃত্যুবরণ করতাম চাই আর মরণ আসন্ন আর মৃত্যু আসন্ন আই এই গরম করতাম চাই এখন সারি ব্রাহ্মণী আর ওই গোসা দৌড়ে কিন পারে শেষ পর্যন্ত এই সারিপুত্র বান্তলা যে গরম জন্মই যে গরম প্রসব করছে এই গরম মধ্যে সুন্দর করে বিশ্রামপত্র আসন তৈরি করে দিয়ে সারিপুত্র বান্তে এটা এই গরম অবস্থান শুরু হয়েছে সন্ধ্যার পরেতে কিছু অলৌকিক ঘটনা ঘটে দেখেতে এতটাই কারেন্ট আসিল হেজেক লাইট আসিল তো
আঙুল সেলাই যদি কারেন্ট দেখি না পুরো অন্ধকারে ঘরে আচ্ছন্ন হয়ে দেখি তো একটা কারেন্ট দেখার আগে ওগুলো ল্যাম্প জ্বললে বহুত আলো মনে হইত এখন লাইট জ্বলাতে মনে হচ্ছে আন্ধার আলো হয় অর্থাৎ চোখ আর চোখ এখন লাইট বা টিভি মোবাইল এই সাইডে জ্ঞান অবস্থায় কি আর চোখে আর ওই ছোট আলোই না চোখ ন লাগে আগে কিন্তু ল্যাম্প জ্বললে মনে হইতো বহুত পাওয়ার হই এখন লাইট জ্বললে পাওয়ার কম ন লাগে আচ্ছা এখন এই সময় হলে যেতে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সন্ধ্যা পরে যে দেখেতে সারিপুত্র আমাদের গরম মধ্যে যে মধ্যে সারিপুত্র অবস্থান করে একটা আলো প্রবেশ করে উগ্র বেশি অধিকতর আলো সম্পূর্ণ আলো প্রবেশ করে এইভাবে দেখা যাচ্ছে একসময় যে পুরো এলাকা দিনের মতো বড় গিয়ে তো সকালবেলা যত শাড়ি ব্রাহ্মণী শাড়ি তাদের খালি রাতে কেউই দে এটা এত আলোকাশি হয়তো তুই কিছু দেখো না কিছু শোনো না হয়তো কিছু কিছু কথা শুননি তো আলো ছাড়া তো কিছু দেখিলাম তো হয়তো প্রথম যে আলো বেশি বলি সারি লোক বলতে বোতল এসে দেয় হয় কিনলে হয়তো আর সেবা করবে আর শেষ অন্তিম বন্দনা করবে ভাই হয়তো তোমার বোতল বন্দনা করে না হয়তো তারা আর সেবা করে আশ্রম দিকে আর সেবা করে তো দ্বিতীয়বার এসে দিবে কম হয়তো ওই দেবরা সিন্দুর হয়তো দেবরা সিন্দুর পর্যন্ত তোমার চাই দে হয়তো তোমাদের আশ্রম দিকে আর সেবা করে দেবরা সিন্দুর তোমার সেবা করে দে হয়তো হয়তো তোমার বেশি আদর্শ দিব হয়তো মহাব্রহ্মারে ব্রাহ্মণকে ভগবান মনে করে তো তো মহাব্রহ্ম কিলেছি হয়তো আর সেবা করবে না মহাব্রহ্ম তোমার সেবা করে দে হয়তো এইভাবে সারি ব্রাহ্মণ চিন্তা করে দেবো আইন সংক্ষেপ হই হয়তো আর পরে যদি এইভাবে স্বয়ং দেবরসিন্দ্র মহাব্রহ্মাণী সেবা করে আর পরে বন্দনা করে তাহলে আর পর কত বড় হইতে পারে তখন সারি ব্রাহ্মণের ভুল ভাঙিয়ে গিয়ে এইভাবে মারে তখন দেশনা করি সম্মুখ দৃষ্টি ফরায়ন করি মার বহু দৃষ্টি করি বুদ্ধ সারিপুত্র মধ্যে পরিনির্বাপিত তদ্রুপভাবে বুদ্ধ মারে গৌতমীরে কি করছে বিক্ষুত ভানে ফেলাই তারপর এই রাজা শুদ্ধোধনের শেষবারের মতো দেশনা করতে গিয়ে মৃত্যু পূর্বে এইভাবে দেখা যাচ্ছে বুদ্ধ প্রমুখ যারা অরহতগণ আছে এই তারা মাতা পিতার প্রতি দায়িত্ব পালন করছে শারীর ফুটবান্তে অতিথির এক মারে পিণ্ড চালন করে খানা খাওয়াই অর্থাৎ ভিক্ষু সঙ্গ এমনকি বুদ্ধ ভক্ত কি বিনয়ের মধ্যে ভিক্ষু সঙ্গ মা বাবার সেবা করতে পারবে আয় আর মা বাবার সেবা করতে পারবে আর মা বাবার বর্ণভূষণ দিতে পারবে ব্যক্তি হয়ে পারবে অর্থাৎ আয় ভিক্ষু হয়ে গেলেও আর মাতা পিতার প্রতি দায়িত্ব পালন গ্রহণ করবে আর গুরুর প্রতি দায়িত্ব পালন গ্রহণ করবে শুধু অনার লাই আনিবে আর লাইও সেইভাবে আইনি প্রযোজ্য এগুলি মঙ্গলসূত্র এক প্রকার মঙ্গল কেন তারপর দেখি বহু সাতসাঞ্চা শিবপাঞ্চা বীর রৌচা সুশিক্ষিত সুভাষিতা চাইয়া হওয়া এ তার মঙ্গল উত্তম বহুবিধ শাস্ত্র শিল্প শিক্ষা করো সুভাষিত বাক্য ব্যয় করো বিনয়ী সুশিক্ষিত হও এতেই তোমাদের মঙ্গল হবে এখন এটা দুই একজন পুরোপুরি ছাড়া আর কোন ব্যাকরণ লেখাপড়া মানে মধ্যে দুই একজন ছাড়া মোটামুটি ব্যাকরণ ফরিদ জানে লেখাপড়া ফরিদ জানে কিন্তু দুঃখ বিষয় হলে কে আর বই নকরি এখন যারা পড়ালেখা জানি তোরা নকরি যারা নজা নেই এখন বুদ্ধ কি হইয়া রে বহু শাস্ত্র জ্ঞান বিজ্ঞান ধর্ম ইতিহাস সাহিত্য কবিতা সকল ধর্মের বই আর তো ফরম করব বহু শাস্ত্র অধ্যয়ন গ্রহণ করব শিল্প শিক্ষা গ্রহণ করব জ্ঞান বিজ্ঞান শিল্প শিক্ষা গ্রহণ করব তাহলে আমরা মঙ্গল বোঝে এবং বিনে ওচা সুশিক্ষিত শিক্ষিত হলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হলে তুমি বিনয়ম করবো মানুষের বিনয়ম করবো অবিনয়ী ওই ডাক্তার নিয়ে ব্যারিস্টার হলে তুমি বিনে ওচা সুশিক্ষিত সুভাষিতা চাই আচ্ছা সুভাষিত বাক্য ব্যয় করবো সুভাষিত বাক্য কি মুসাবাদায় খফকার মুসাবাদা হয় প্রকার মুসাবাদা হয় প্রকার ব্যাখ্যা গেলে খাস প্রকার 4 প্রকার 8 প্রকার 12 প্রকার কম না হইতে তো অসুবিধা নাই মুসাবাদা কয় প্রকার 4 প্রকার মুসাবাদা কয় প্রকার 4 প্রকার জিয়ে বই ব্যাখ্যা গেলায় তলাপাড়া পাল্টি ব্যাখ্যা মুসাবাদা কয় প্রকার
চার প্রকার কি কি সম্পলক অপ্রয়োজনীয় কথা অনাসিব দানদগন্ধ বই গল্প করেন দে মুছে বাধা অপ্রয়োজনীয় হতাহন ভেদ বাক্য মানে এক অপরকে হাট করে দোহাট করে দিতে মা ভাই বোনের মধ্যে ফারা প্রতিবেশী মধ্যে বন্ধু বন্ধুর মধ্যে ফাট করে দিতে এই জাতীয় হতা কম তার খরচ বাক্য এবং সরাসরি মিথ্যা কথা এই চার প্রকার মুছে বাধা বাদে বাদ বাক্য লিখি সুভাষিত আছে ইয়া মাথা সুভাষিত বাক্য এই চার প্রকার কথা নবইবেন চার প্রকার বাক্য নগরিবেন বাদ বাক্য সুভাষিত বাক্য তো সন্ধি জায়গায় বেশি নগর এই দুই ধরনের মঙ্গলের কথা হইলেন এই জাতীয় এটা 38 প্রকার মঙ্গলের কথা হইয়া ওনার কষ্ট করে বই করিবেন বই বাংলার মধ্যে লেখা আছে 38 প্রকার মঙ্গল কি কি এই মঙ্গলে অনুশীলন করলি অনার মঙ্গল হইব শনিবার রবিবার মঙ্গলবার চাইনি মঙ্গল হইতো নই তিথি নক্ষত্র চাইলেও মঙ্গল হইতো নই সুতরাং তিথি নক্ষত্র পঞ্জিকা চাইনি তিথি নক্ষত্র চাইনি শুভ অশুভ দিন গণনা করি এই 38 প্রকার মঙ্গলেও প্রতিপালন করিবেন তৈরি অনার মঙ্গল হইব আর নয় অমঙ্গল হইব তো যাই হোক আয় আপনার দীর্ঘায়িত নগরী আজকের এই উপসদ দিবস মধ্যে ওনারা প্রত্যেকের সময় তৈন ওনারা প্রত্যেকের উদ্দেশ্যে মৈত্রীচিত্তে পুনরাশি দান করি আজকের সকালবেলা আর বিহার ফৌজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং এই উপস্থিত জয়ন্তী বড়ুয়া এবং আজকের দুপুরবেলা এই আর উপাসক সমর বড়ুয়া ওনারা পানীয় এবং আহার দান করছি তো আর আজকে এই তারা দান করে সাধুবাদ দিয়ে অনুমোদন করি এবং তার উদ্দেশ্যে মৈত্রীচিত্তে পুনরাশি দান করি ইতারা এই দানের ফলে ইতারা যাতে আইবন সুবল প্রজ্ঞা লাভ করি ইতারাও নির্বাণ অধিগমন সক্ষম হয় ওনারা প্রত্যেকের নির্বাণ অধিগমনের সক্ষম এই কামনা প্রার্থনা করে আর্থিক জীবনে পুনরাশি মৈত্রীচিত্তে দান করে যত সকল মানে সুখী